আমরা ত্রিকোণমিতিক সফটটা একটু দেখব। এটা মনে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, এটা মনে রাখার জন্য সবার আগে আমরা মানে কত ডিগ্রির করে মান বের করবো এটা একটু লিখে নিই। 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর কত ডিগ্রি 45 ডিগ্রি, তারপর 60, লাস্ট হলো 90 ডিগ্রি। তো এটা মনে রাখার জন্য আমাদের ওই যে একটা চিত্রের মাধ্যমে যে কাজগুলো করছিলাম, যে সূত্রগুলো নর্মালি ইউজ করছিলাম, বের করছিলাম, ওই সূত্রগুলো কাজে লাগবে। যেমন আমাদের ধরো যে কুসেকের মান যখন বের করব, কুসেকের মান হবে 1/sin, এটা একটা মান। তারপর হলো কজের যখন সেকের মান বের করব, সেক ইকুয়ালস টু কি লেখা যেতে পারে 1/cos, এই দুইটা। আরেকটা হলো tan এর মানটা যদি আমরা বের করি 1/cot, এইটুকু আমরা একটু বের করে নেব। তো অ্যাট ফার্স্ট যে কাজটা করবো সেটা হলো সাইনের মানটা আমরা বের করে ফেলবো। সাইনের মানটা বের করার জন্য মুখস্থ কোনো কিছু লাগবে না, জাস্ট দেখো 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4, মানে আমরা 0 নাম্বারে 0/4 এই 4 দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে? তো অনেকে কোশ্চেন করে 4 দ্বারা কেন ভাগ করলাম, আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের মাধ্যমে মানগুলা বের করি, সাইন কস টেন এগুলোর মানগুলা বের করি। সমকোণী ত্রিভুজ মানে হলো যে এমন একটা জিনিস যে এটা হলো সমকোণ। তো আমরা সমকোণকে 90 ডিগ্রি ধরি, তো টোটাল কোণকে যদি আমরা 4টা শ্রেণীতে ভাগ করি এরকম 90 90 90, দ্যাটস ওয়াই আমরা 4 দ্বারা প্রত্যেকটারে ভাগ করে দেবো। এটা 1 নাম্বার সিরিয়াল, এই কারণে আমরা এটারে এখানে 4 দ্বারা ভাগ করব। এটা হলো 2 নাম্বার সিরিয়াল, 2 হলো 4, তারপর আবার রুট করব। রুট কেন করলাম সেটাও পরে একটা টাইমে বলে দেব। তারপর হলো 3/4, এটারও আমরা কি করব 4 দ্বারা ভাগ করে দেব। আবার এটা হলো নাম্বার 4, তাহলে 4/4, এটারও আমরা 4 দ্বারা ভাগ করে দেবো। এখন জাস্ট ক্যালকুলেশন করব, এই পরের লাইনে আমাদের মানটা বের হয়ে যাবে। যেহেতু 0 দ্বারা কোনো কিছুর ভাগ করলে তা আমাদের ওই 0ই হবে, তাহলে 0। এটা 1 রে যদি রুট করি তাহলে 1, 4 রে রুট করলে কত হবে 2 দ্বারা এটারে কাটবো, 2 দ্বারা কাটলে কত হবে, উপরে হবে হলো তোমার 1, নিচে হবে 2, তাহলে আবার রুট, তাহলে 1 রে রুট করলে কত হবে 1, আর নিচে রুট করলে রুট। এটাতে আমরা মানে নর্মালি পূর্ণ সংখ্যায় ভাগাভাগি করতে পারি না, দ্যাটস ওয়াই উপরে √3 আর নিচে কত 4 এ রুট করলে 2 দাঁড়াবে, আর এটা দ্বারা এটারে কাটলে হবে 1/1, 1/1 মানে হলো রুট করলে 1 চলে আসে। এটা হলো আমাদের সাইনের মান চলে আসলো। কার মান চলে আসলো? সাইনের মান। এখন আমরা যদি কজের মানটা বের করে বোঝার ট্রাই করিস মামুন, কজের মানটা যদি বের করি, তাহলে কজের মানটা আমাদের কিচ্ছু না, জাস্ট এইটারে আমরা রিপ্লেস করে এখানে দেবো, মানে এটা এখানে, এটা এখানে, এটা মিডলে আছে, এটা এখানে, এটা এখানে, আর এটা লাস্টের দিকে। তাহলে আমরা ফার্স্টে যেটা করবো এটা হলো এখানে নিয়ে আসবো এই 1 রে, আর তারপরেরটা এখানে আছে, এটার এই জায়গায় নিয়ে আসবো, আর এটা মিডলে আছে, তাহলে এটা এইখানেই রাখবো। আমরা এটা চেঞ্জ করবো না, এটা একটু চেঞ্জ করে এখানে নিয়ে আসবো মনে রাখার জন্য। কেন এটা হয় তো পরে একটা টাইমে আবার বলে দেবো ইনশাল্লাহ। তো 0টা আমরা এই জায়গায় দিয়ে দেবো। তার মানে আমরা যেটা পেলাম, এখন কি পেলাম, সাইনের মানটা পেলাম এবং কজের মানটা পেলাম। এই কোনো একটাই কিন্তু মানই কিন্তু মুখস্থ করি নাই, মুখস্থ করি নাই। তাহলে এবার যদি আমরা ট্যানের মান বের করি, আমরা কিন্তু জানাতে একটা জিনিস দেখছিলাম না, যে সাইন ডিভাইডেড বাই মানে কজ যদি বের করি তাহলে কি আমরা ট্যান পাই না? তাহলে সাইন ডিভাইডেড বাই কজ যদি ট্যান পাই, দেখতো যদি আমরা একটু এখানে যদি মানগুলো বের করি, তাহলে সাইনের মান কত 0, তাহলে এই 0 ডিগ্রির মান যদি বের করি, তাহলে 0/বাই যদি 1 করি তাহলে সমান সমান কত 0 আসে না? তাহলে ট্যানের মানটা যদি আমরা বের করি তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত 0, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে যদি আমরা এটা দ্বারা এটারে ভাগ করি, তার মানে হলো এই 30 ডিগ্রির জন্য, তাহলে হাফ ভাগ কত 3/2 কত 2, ভাগ করলে উল্টা যাবে, তার মানে হলো 1/2 গুণ 2/√3, এটা কাটা, তাহলে আমাদের আসবে কত, টোটাল আসবে 1/√3, বুঝতে পারলাম? তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে আমাদের আসবে হলো √3। কিভাবে আসলো সেটাও দেখাইলাম। এখন এটা দ্বারা এটা যদি ভাগ করি, হুবহু একই জিনিস, সেম জিনিস ভাগ করলে কত আসবে 1, আর এটা দ্বারা ভাগ করলে 2 কাটা যাবে, থাকবে কত √3। আর আমরা যদি উপরে মানে কোনো কিছু থাকে সামথিং, আর তার নিচে যদি 0 থাকে, তার মানেটা হলো ইনফাইনাইট চলবে। কেন চলবে এটা আমি একটু বলে দিই। ধরো যে আমাদের কাছে নর্মালি 5 টাকা আছে, তো আমরা 0 জনের মধ্যে ভাগ করে দেবো, এই টাকা কি কখনো শেষ হবে? ইনফিনিটিভ টাইম থাকবে না, এটা কখনোই শেষ হবে না, দ্যাটস ওয়াই আমরা ইনফিনিটিভটা ইউজ করলাম। এখন দেখো কটের মানটা কত সহজেই বের করে দিতে পারবো। কটের মানটা আমরা কি করব, জাস্ট 1/10 করব। কি করব 1/cot, তাহলে 1/10 যদি করি তাহলে 1/0, তার মানে 1/0, তার মানে কত, এটা ইনফিনিটিভ আসবে,
বুঝতেই পারলা। 1 ডিভাইডেড বাই যদি এটা করি তার মানে হলো 1 ডিভাইডেড বাই এটা যে 1/1 তার মানে কত 1ই, আর এটা যদি আমরা 1 ডিভাইডেড বাই এটা কত, এটা আমরা একটু ভুল লিখছিলাম না, এটা 1 ডিভাইডেড বাই এটা আসবে না, এটা একটু ভুল লিখছিলাম, তাহলে মানে এটা আসবে √3, এটা কত আসবে √3, আর এটা আসবে হলো 1 ডিভাইডেড বাই √3। আর আমরা যদি মানে কটের মানটা এটা যদি আমরা মানে 1 এর যদি মানে 1 এর নিচে যদি কখনো ইনফাইনাইট দেই সেটার মানটা 0 চলে আসে, ঠিক আছে, এইটুকু মনে রাখবা। তো এখন আমাদের দুইটা মান বাকি আছে, একটা হলো কোসেক। কোসেক কার সাথে সম্পর্কিত? কোসেক হলো 1/sin, তাহলে 1/0 তার মানে কত 1 ডিভাইডেড বাই 0 তার মানে ইনফাইনাইট, আমরা এটা বলতে পারি। তারপর 1 এত তার মানে 1 রে যদি ভাগ করি সরাসরি 2 চলে আসবে, এটা কত চলে আসবে √2 চলে আসবে, এটা উপরে যাবে আর নিচে কত আসবে 3 চলে আসবে, আর 1/1 মানে হলো 1, ঠিক আছে, একটা আসলো। নাম্বার সেকের জন্য আমরা সেম ভাবেই এই 1/cos, এই যে আমরা যেটা এখানে লিখছিলাম যে 1/cos, এই 1/cos এর মাধ্যমে cos এর মানটা 1/1 মানে কত 1, এটা যদি 1 দ্বারা ভাগ করি জাস্ট উল্টা যাবে কি উপরে যাবে হলো 2, উপরে কত যাবে 2, আর নিচে চলে আসবে হলো √3, আর 1 যদি এটা করি আবারও সেই একই কথা, এটা কত আসবে √2 চলে আসবে, আর এটা মানে আমরা যদি করি তাহলে এটা সরাসরি 2 চলে আসবে, আর আবার যদি আমরা এটার 1 ডিভাইডেড বাই 0 করি তাহলে এটা কত আসবে 0 চলে আসবে, ঠিক আছে না। মোটামুটি আমরা যে মানটা পেলাম, এখন এখানের মানটা 1/0 যদি করি ইনফাইনাইট চলে আসে না 1/0। তাহলে আমরা এখান থেকে একটা শকটা, এই যে আমাদের বইয়ের মধ্যে যে শকটা দেওয়া আছে, এই শকটা যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের মনে থাকে না, নর্মালি মনে থাকে না। তো এটাকে মনে রাখার জন্য মানে জাস্ট কৌশলটা একদম A to Z, মানে কোনো কিছু মুখস্থ করার নেই। অ্যাট ফার্স্ট আমরা সাইনের মানটা বের করবো, সাইনের মান বের করার জন্য ওই 0 থেকে 1 2 3 4 পর্যন্ত আমরা এরকম করে ভাগ করলে সাইনের মানটা চলে আসবে। আর সাইন যদি চলে আসে 9.1 এর জন্য যে সমস্ত সূত্রগুলো আমরা করছিলাম ত্রিকোণমিতির মাধ্যমে, সেই সূত্রগুলো যদি আমরা ইউজ করি তাহলে সবগুলোর মান বের করতে পারবো। আর যদি এই মানগুলা বের করতে পারি, আমি আশা করতে পারি যে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে এবং যে অঙ্কগুলো আছে, এই শখটা যদি মনে রাখে তোমরা অনায়াসে একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল যাই আসো তোমরা ইজিলি ভাবে কি করতে পারবা, সলভ করতে পারবা।